বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা করছি, ফরমেশনগুলোতে করছি। আমরা একটা অর্গানাইজেশন হিসাবে লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন এডুকেশন। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই। বিদাত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না। নেকির আশায় ইবাদত করলাম কিন্তু রাসূলের নিয়মের সাথে মিল খেলো না, তাই হলো বিদাত। তো কেউ যদি বলে যে রাসূলের যুগে তো পাকা রাস্তা ছিল না, তাহলে এখন পাকা রাস্তা কি বিদাত? তা আমি কি ওটা নেকির জন্য করছি? কেউ যদি বলে আব্দুল রাজ্জাক সাহেব আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে, তা এমন তো রাসূলের ছিল না, তা আমি কি এইটা নেকির জন্য করছি? আল্লাহু আকবার, এই কথা আমি মুখে বললাম, এতে যা নেকি পাবো, সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো। আমি যদি এখন বলি যে আল্লাহু আকবার, এতে হবে 20 নেকি, আর সাউন্ড লাগিয়ে বললে হবে 30 নেকি, তাহলে এটা কি হবে? বিদাত। প্রয়োজনে যেটা করা হচ্ছে সেটার নাম বিদাত নয়, রাস্তাতে প্রয়োজনে বানানো হয়েছে। তাহলে সবই এরকমই যদি বেদাত হয়, তা আমরা যে চুলাতে রান্না করছি এটা কি আল্লাহ নবীর চুলা ছিল? তাহলে ওটা বেদাত। এখন কি করবেন? যে প্লেটে ভাত খাচ্ছেন সেই প্লেট কি আল্লাহ রাসূলের ছিল? তাহলে প্লেটও বেদাত। এটা পাগলামি কথা। ইবাদত রাসূল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইবাদত করছি সেটা যদি রাসূলের সাথে মিল না খায়, তাহলে সেটা কি হবে? বিদআত। তাহলে কথা ঠিক থাকবে, নইলে যে সে ঠেকিয়ে দিবে।